অপেক্ষা করে, কেউ কেউ পাহাড়ের উপরে খাওয়া দাওয়া করে, কারণ তারা শুনছে আমাদের দেশে এমন একজন বান্ধব আসতেছে গো, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না। মদিনার এতিম বাচ্চাগুলা মনে মনে ভাবে, আমরা তো কামাই নাই, মা নাই, বাপ নাই, আমরা কই খাবো? এতিম নবীর দিক তাকাইলেই বলে ক্ষুধা লাগে না। এ টাঙ্গাইল ঘাটালের যুবক ভাইরা, আবার কিছু কিছু যুবক শুনছে এমন একটা মানুষ আমাদের মদিনায় আসতেছে গো, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে তার চরিত্র শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই চোখ দিয়ে একদিন আমার নবীর দেখা মরতে পারবে। নবী আমার বলে, আবু বকর রে, ছেলেগুলা দৌড়াই আসতেছে, দেখ আমারে তায়েফের মতো মারে কিনা। আবু বকর বলে, না গো নবী না, মাইর দিয়া ছেলেগুলা দেখলেই বোঝা যায়। এরা দেখেন হাত দুইটা উঠাইয়া বলতেছে, তলা আল বাদরু আলাইনা। আমাকে মদিনায় পূর্ণিমার 14 তারিখের চাঁদ উঠছে। আমার নবী বাজার রুমালটা মুখের মধ্যে দিয়া বসে আছে, অজারে আমার নবী উঠের পরে বসে কান্দে। আল্লাহ মাজিদুল হক আল্লাহর কুতুব লেখেন, নবীর কান্নায় চাদর ভিজে, দাড়ি ভিজে। ছোট্ট একটা বাচ্চা, 160 জন যুবকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা, ও বলতেছে, নবী গো, আপনি আমাকে দেশে আসছেন, কান্দেন কে? এই কপালটা ফাটা কেন নবী গো? এই কথাটা বলতে দেরি আছে বাবা, আমার নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। ও বাদারে, এমন জায়গায় আঘাত করলি। ও বাবা, তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের মাঠে গেছিলাম রে ওবাদা। ওবাদা, তায়েফের তোমাদের মতো ছেলেগুলো আমার কাছে আসছিল, ও তো মাইসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটাই দিয়েছে। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কেমনে দিবা মাপ না করে তুমি যদি মাপ নাই করবা বান্দারে, কেনে তুমি এনেছিলা মাহফিল। আল্লাহ দেখো আলেমুল আমা কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাষা না কান্দে। আল্লাহ আমি জানি নাই মাহফিলে কার যেন জনম দুঃখিনী মা, মা গো মা, কার যেন জনম দুঃখ মিয়া বাবা, অন্ধকার কবরে মানি। তুমি না কোরআনে বেশি বেশি করে কাঁদতে বলছো, হাসতে কম বলছো।
মাহফিলের শুরুতেই যারা কান্দে মালিক, তুমি একটু রহমতের নজরে তাকায় দেখো। তোমার নবীর আশিক গুলি যারা কাঁদে, আমার ইতিম নবীর খাতিরে একটা বার ডাক দিয়ে কুলে তুলে মাফ করে দেয়। বলেন না বাবা, যত গুনাহ করছি মাওলা এই জীবনে, মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। মুসা নবীর সাথে, আমি একটা নবীর নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। এই আল্লাহ বলে জোরে ডাক দিবেন, আল্লাহ বলে জোরে ডাক দিবেন। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়ে ডাক দাও না, আল্লাহ করে ডাক দাও। আমি আবার বলছি, মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর খাটে বই। ইউনুস নবীর সাথে বলছো কথা, মাছের পেটে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, কবরেতে বই। এবার প্রেম লাগাবেন, আল্লাহকে ডাক দেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আজকে মাফ, আজকে মাফ মাফ। আমার আল্লাহর কাছে আজকে চাইয়া লইেন, কারণ আমি মুসাফির, এত বড় বজর করে আমার বাম পাশে বসা আলেমুল, আমার চোখের পানি আমার মওলা ফিরে দিতে পারে না। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা, আগুনে ফেলাইয়া। আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর সময় বই। এবার আরো টেস্টে কানবেন। আমার নবীজির সাথে বলছো কথা, আসমানে তুলিয়া। আমার নবীর সাথে বলছো কথা, মেহরাজেতে নিয়া। আমাদের সাথে বলবানি কথা, মৃত্যুর সময় বই। আমাদের সাথে বলবানি কথা, নামাজের মধ্যে বই। তোমার নবী বলে গেছে, উম্মত আমার নামাজ যখন পড়বে, তুমি মাওলা তাদের সামনে চেয়ার লইয়া বসবে। আল্লাহ যাদের বাপ আছে তারা কাঁদবে, যাদের নাই তারা কারে জড়াই ধরে কাঁদবা। আল্লাহ দেখো কেমনে কান্দে। তালবেলিন বাবাজিরা, তোমার উস্তাদ কাছে নাই, উস্তাদও কিন্তু বাবা। তুমি জানো তোমার বাবা বানাইছে তোমার চোর ডাকাইত, আর তোমার উস্তাদ বানাইছে তোমার পুত। যদি উস্তাদের কাছে কেউ জড়াই ধরে হাত ধরে কান্দে, বুকে পাতা রেখে কান্দে, আল্লামা শামসুল হক ফরিদপুর ইমাম থানভীর বুকে পড়ে কত কাঁদছে জীবনে।
আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও। আল্লাহ 16 নভেম্বর তাকায় দেখো, আল্লাহ তুমি দেখো গো, এ যারা বইয়ে রয়েছেন বাবার কথা মনে করে হাত দুটো আসমানের দিকে দিয়া দেখি আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। 16 নভেম্বর দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন, গভীর রাত্রে ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায়া দেখো, বাবারে বুকে নিয়ে ছেলে কান্দে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى: فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কারো জবান বন্ধ রাখেন না। দুরূদ পড়লে চেহারা সুন্দর হয়, দুরূদ পড়লে কবর আযাব মাফ হয়, দুরূদ পড়লে মৃত্যুর সময় কালেমা নসিব হয়। হ্যাঁ সুবহানাল্লাহ জোরে কর, আরো জোরে সুবহানাল্লাহ জোরে বলে লাভ না লস। কত মিছিল মিটিংতে যায় জোরে জোরে আওয়াজ দেন। এটা মনে করেন একটা জান্নাতের মার্কাজ। যে বড় বড় উলামা একরাম বসা, এদের সামনে বসে মুখটা হাসি করে মাজলিসু ফিকাহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য
এই মজলিসে বসে দিনের কিন্তু কথা শুনবেন, প্রতিটা কথার বিনিময়ে 60 বছর ইবাদত করার সওয়াব পাবেন। অতএব কারো জবান বন্ধ থাকবে না, সবাই দুরূদটা পড়েন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জেলা টাঙ্গাইল জেলা, ঘাটাইল থানা, লক্ষ্মীনন্দন লক্ষিন্দর ইউনিয়নের কাইকার চালা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে নবম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেম উস্তাদ, উস্তাদুল আসাতিজা, শেখুল হাদিস, শেখুল উলামা এবং জামিয়া আহলিয়া মহিউস সুন্নাহ মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্রাসাল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি, জোরে কোন আমিন। আরে আমিন জোরে কোন। এই সমস্ত রত্ন বেঁচে থাকার দরকার আছে না নাই? এগো হায়াত বাড়লে লাভ না লস? আলেম ওলামা এই সমস্ত রত্ন যতদিন আপনাদের এই টাঙ্গাইলের জমিনে আছে ততদিন পর্যন্ত আল্লাহর রহমত আছে। আল্লাহ আপনাদের এই কোনায় কথা হয়, ভলান্টিয়ার কমিটির ভাইরা এদের কথাটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করেন। প্যান্ডেলের পিছনে কথা হয়, সেক্রেটারি সাহেব কথাটা বন্ধ করার ব্যবস্থা করেন। সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল খালেক, জনাব মোহাম্মদ ইদ্রিস আলী সাহেব, প্রধান অতিথি মেহের আলী সাহেব, প্রধান মেহমান হযরত আল্লামা মাওলানা নুরুল হক রহমানী পীর সাহেব, জালকুড়ি ঢাকা। আজকের মাহফিলের বিশেষ মেহমান ইঞ্জিনিয়ার আলহাজ আব্দুল সালাম সাহেব, আমার আগে জানলা ওয়াজ করেছেন। উদীয়মান তরুণ বক্তা, যার কণ্ঠে কোরআনের সুমধুর বাণী তেলাওয়াত করলে কলিজায় লাগে, হাফেজ মাওলানা মুফতি শাহ আহমদুল্লাহ উজানবী সাহেব। আহমদুল্লাহ উজানবী সাহেবকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। মুফতি শরীফুল হক আব্বাসী, যার অক্লান্ত পরিশ্রমে আপনারা আমাকে পেয়েছেন। এবার আরেকজন ওয়াজ করেছেন হাফেজ কারি নূর নবী ইসলাম সাহেব রংপুরি, এবং যিনি আপনাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন আপনাদের মাশাআল্লাহ অন্তরে যিনি মুফতি আব্দুল মালিক আর নুরি বারাকাল্লাহু ফি হায়াতি। সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বলেন তো সমস্ত প্রশংসার মালিককে? আল্লাহ নাম কখনই আসতে নেবেন না। পৃথিবীর কোন জাতি, আল্লাহ আমাকে 14টা কান্ট্রি সফর করাইছেন, 14টা দেশ আমি সফর করছি। পৃথিবী কোন জাতি আমার আল্লাহকে আল্লাহ বলে মিষ্টি সুরে ডাকে না, একমাত্র ইল্লা মুসলিম। মুসলমান ছাড়া দুনিয়ার কোন জাতি আমার আল্লাহকে আল্লাহর জাতীয় 99টা নাম ধরে ডাকে না। হিন্দুর বাচ্চারা বলে ভগবান, কথা ঠিক না বেঠিক? খ্রিস্টানরা বলে গড, বৌদ্ধরা বলে কর্তা, আবার অন্য জাতি বলে ঈশ্বর, ঈশ্বরী, কেউ বলে হরি। বিভিন্ন মানুষের বানানো নাম ধরে আমার আল্লাহরে ডাকে। একমাত্র আমার আল্লাহ নিজের রাখা 99টা নাম ধরে একমাত্র মুসলমানই ডাকে। কথা জোরে বলেন। এই জন্য আমার আল্লাহর কলিজাটা পদ্মা নদীর চরের মতো, যমুনা নদীর চরের মতো চর পইতে থাকে। বাবা, যখন একজন মুসলমান আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কলিজাটা
চৈত্র মাসের পানি পাইলে, জোয়ারের পানি পাইলে যেরকম চটটা ভিজে যায়, গলে যায়, আমার আল্লাহর কলিজাটা গলে যায়। তাহলে আমার আল্লাহ নামটা জোরে নিতে রাজি আছেন না? হাত দুটো উঠাইয়া রাখেন, রেডি করেন, উঠাবেন একসাথে, নামাবেন একসাথে, রেডি? আরে উঠাইতে কই যে নামাই, একসাথে উঠাইতে কই, নামা নামা, একসাথে উঠাবেন, আমি উঠাবো, আপনি উঠাবেন, ঠিক আছে? রেডি? রেডি, তাহলে প্রস্তুত থাকবেন। হ্যাঁ ঠিক আছে, চান্দু চাচা যাচ্ছে তোমরা একসাথে। এই ইকুয়াপ করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, ব্যাস বাড়াও, একবারে অপ ইকু, টন বাড়াও, আওয়াজ চিকন করো। মানে ওরে মস্ক করাইতেছে, আপনারা কিচ্ছু বুঝবেন না, ও বুঝে, এই তাফসিরও বুঝে, হুজুররা অনেকে বুঝবে না। আমি ওরে বলতেছি, ও কাম করতেছে, শুধু একসাথে বলবেন, সমস্ত প্রশংসার মালিককে। নামান হাত উঠাবেন, এবার একসাথে উঠেন, একসাথে উঠাবেন, একসাথে উঠাবেন, আবার বলবেন এখানে আসার তৌফিক কে দিছে? নামান হাত, নামলো আস্তে, লুলা মানুষের মতো নামবে খুব দ্রুত, দেখেন না আর্মিরা প্যারেড করে। এবার একবার শুধু উঠবে, আর উঠাইতে হবে না। আমার আল্লাহরে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একবার দেখায় দেন। ইমানের শাখা কিন্তু কয়েকটা আছে, তার ভিতরে ইকরার বিল লিসান, আমল বিল আরকান, তাসদীক বিল জিনান। যেরকম মারহাবা, কালে আপনি মুখ দিয়ে কালেমা বলেন, এর নাম মুসলমান না? এই হাত দিয়া নামাজ পড়ে, পাও দিয়া, পায়ে দিয়ে হাঁটিয়া মসজিদে যাইয়া ইকরার বিল লিসান, আমল বিল আরকান, আমল করে দেখাই দিব। খালি আমার বাপে কুদ্দুস মিয়াও কালেমা পড়ছে, আমি সুরুজ মিয়াও কালেমা পড়ছি, কথা কর না কেন? কালেমা রবীন্দ্রনাথ ঠাকুরও সুন্দর করে পড়তে পারে, মুদি ও কালেমা পড়ে মাঝে মাঝে, দেখেন, কথা কর না কেন? আমার কেরানীগঞ্জ এক হিন্দু গয়েশ চন্দ্র হুজুর, বিএমপির প্রেসিডিয়াম সদস্য, হে আমাকে মাজমায় এসে এমন ওয়াজ করে, মনে হচ্ছে আমি মুরিদ হয়ে যাই। হালাকে বেটা হিন্দু, হে টুপি মাথায় দেয় আমার মতো, আম্মা শফি সাহেব যে তরিকার টুপি মাথায় দেয়, হে ওরম টুপি মাথায় দিছে। গয়েশ চন্দ্র রায়, মনে রাখতে হবে বাজার, টুপি মাথায় দিলেই আর কালেমা বললেই তার ইমানদার বলে না। এই জন্যই তো রাসূল ইমান, মুসলমান হওয়ার জন্য তিনটা জিনিস লাগবে। ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কর না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বলতে লজ্জা লাগেনি? ও মুহাম্মদ আপনার মামা তো ভাই লেগে, এই মুহাম্মদ তোমার স্বাস্থ্য ভাই না, আমার কলিজার নবী, আমার জানের নবী, প্রাণের নবী। যারে গালি দিলে ওরে জায়গায় পুঁতে ফেলাবে, আর জায়গায় কল্লা উড়াইয়া দিব। মান সাব্বা নাবিয়ান ফাকতুল, কথা ঠিক যাবে, ঠিক? দুনিয়া সব মেনে নিব, বিশ্ব নবীর গালি দিলে ওর কল্লা উড়াই দেব। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। আল্লাহু তাকবীর, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই যে থাকবা না ভাগবার সিদ্ধান্ত নাও, দাঁড়াই থাকা যাবে না। এই কোনারে জায়গা আছে, এই যে এদিকে এদিকে, ওদিক সাইকা চোরের মতো, এদিকে চাদর কাছে লাগে জানি জানা যায় খারাইছে মগাটা, ও খারাইছে তো মগানটা লড়বই না। আল্লাহরে ধাক্কা দাও দি ফেরেশতা দিয়া, আর কান কুজরা থাবুর মারো রে। আল্লাহু আকবার, জোরে বলেন তো, আরো জোরে, আরো জোরে। আল্লাহু আকবারের তাকবীর, এটা কি পাকিস্তানের আওয়াজ? তাহলে বাংলাদেশের এক সারাইলা কইছিল বিগত সরকার আমলে, এটা পাকিস্তানের আওয়াজ। কথা কন না কেন? এটা মুসলমানের সবচেয়ে বড় শক্তির আওয়াজ। মুসলমান যখন এই আওয়াজটা দেয়, মুসলমানের শরীরের ভিতরে আল্লাহ পাক ইমানের জজ্বা তৈরি করে দেয়।
হযরত ওমর বদরের প্রান্তরে যেই পাহাড়ের উপরে দাঁড়ায় তাকবীর দিয়েছিলেন, ওমরের তাকবীরের আওয়াজে পাহাড় শুদ্ধা কেঁপেছিলেন। মুসলমান এমনি বদরে বিজয় লাভ করে নাই। অতএব একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ। এখানে আসার তৌফিক কে দিবেন? আল্লাহ। যাইবার তৌফিক কে দিবেন? আল্লাহ। সব কাজের শুরুতে কার নাম নেবেন? আল্লাহ। খানা খাওয়ার সময়, আল্লাহ। পানি খাওয়ার সময়, আল্লাহ। সুদ খাওয়ার সময়, কোন সান্দু চাচা কোন কোন সুদ খাওয়া হালাল না হারাম? এক চাচা করে দিলেন ঠোঁট দিয়ে কিছু কয় নাই বেটা, আমি তো চাইছি দেখতেছি বেটা করে। এই বুড়া গুলা বললো যখন লাগে এক সপ্তাহ ছোটে না, মোরগের লড়াই লাগে কতক্ষণ লাগে। আর ওয়াজ হাতনের মুখে রাগ করে দেয়। ওয়াজের মাঠে বইছেন জান্নাতের মাঠ, এটা শেখ হাসিনা খালেদার মাঠ না, কথা বলেন না কেন? এটা ও কোন বাংলাদেশের রাজনীতির মাঠ না, এটা জান্নাতের টুকরা। এই মাঠে বসবে তারাই যারা জান্নাতে যাবে। জান্নাতে মানুষ যেরকম বইরেছে মানে কুদ্দুসুল রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়া রূহ। এবার আওয়াজ হবে সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব হারাম। বলেন সুদ খাবো না? বলেন বলেন। বাবাজান 1000 টাকা ধার চাইলে ভাইয়ের কাছে টাকা চাইলে পায় না। 1000 টাকা 100 টাকা মাসে লাভ দিবেন, টাকার অভাব হয় না। ফাহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে পরিহার করতে বলেছেন। অতএব বলেন সুদ খাবো না? বলেন আরো জোরে। ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশাআল্লাহ। আল্লাহ ওয়াদা করছে, ওয়াদার আগে ওয়াদা নিয়ে নিছে। আল্লাহ তোমার এই পাগলদেরকে হালাল খাবার খেয়ে ঠিক মতো তোমার ইবাদত করে কালেমার সাথে বিদায় করে দিবা। আমিন। বাজার এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার লাগে অনেক অনেক চেষ্টা করছে বাংলাদেশের, শুধু বাংলাদেশের নয়, পৃথিবীতে অনেক বড় বড় ডিক্টাচার, স্বৈরাচার, জালিম, বড় বড় ডিক্টাচারগুলি যারা এই পৃথিবীতে আল্লাহ দাবি করেছিল, কথা বলেন না কেন? যারা নিজেকে খোদাই দাবি করেছিল, উনি আসে না গেছে? জোরে কন, উনি আসে না গেছে? গেছে না? হ্যাঁ গেছে। এই পৃথিবীতে আল্লাহ দাবি করছিল, ওনার নামটা জানেন? খুবই এক্সপার্ট। আমি ভাবছিলাম কলার বাগানের মধ্যে বুঝি এক্সপার্ট কিছু জানেন টানেন না। ওই লোক কই যায়? আল্লাহর এই যে ভাই এদিকে এদিকে ওই নেব তুই দেখ বল করুক, ওই বাচ্চাতে যা করে করুক, আপনি আমার দিক চা। এই তুই বুঝে যাস ভাই, কেবল 10টা মিনিট শুরু করছি, তুই স্যান্ডেল ঢালে লুঙ্গিটা উঁচা করে লাগে, তোর মুসলমানি দিচ্ছে, তুই আটা দিলি, কারণটা কি? তুই কি মনে করছ আমারে? আমার চোখ বুঝি গেছে গা। এই বেটা 25-26 বছর ওয়াজ করি, এখনো চোখের পাওয়ার 14 বছরে ভোলার মতো। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? অতএব ওটা বসা করেন না, বেশি রাত করবো না, চিন্তা করেন না। হুজুর না কইছে, আল্লাহর ওলি কইছে না, হাবিবুর রহমান সাহেব, যে যেই কষ্ট করে আজকে আইছে আপনারা দোয়া করছেন বিদে আসতে পারছে। আর আমি বাসাতে যখন বের হই 2 রাকাত নামাজ পড়ি আগে, শুকর আল্লাহ পড়ে, কারণ রাস্তায় মরে যেতে পারি, কত বক্তার অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর সুযোগ নাও পাইতে পারি বাসায় আসার। 2 রাকাত নামাজ পড়ি, দুরূদ পড়তে পড়তে রওনা দিই। হয়তো আল্লাহ পাকে বরকত আপনাদের সামনে হাজির করছেন। আজকে আসার মতো ক্যাপাসিটি ছিল না, এখনো পর্যন্ত যেখানে গাড়ি ছিল ওইখানে হাইবেটার গাড়ি পড়ে রয়েছে। সারা রাত্র বলে রাস্তা ছাড়বো না তারা, গার্মেন্টসের শ্রমিকরা, এমন আন্দোলন। যাই হোক, আল্লাহ পাক আপনাদের সামনে আনছে, আপনি খুশি হন নাই? একটা হাসি দেন চাচাটা, হাসি দেন, কি সুন্দর হাসি। আল্লাহ দাঁত গুলা ফান খেয়ে কালাম বিসি, একবার তরমুজের বিসির মতো বানা হলাইছে। এরপরে চাচার হাসিটা কি মজা লাগে রে। আল্লাহু আকবার জোরে বলেন তো। আরে বাবা, আবাসা বাতাওয়াল্লা আন জাআহুল আ'মা, এই সূরা শার নজুল দেখেন,
বানানোর কথা আমি বলি না, কারণ আমার দিকে যে কতগুলো চোখ চাই রয়েছে, আমার 2টা হেরে চাইছে 10টা। রং কমু কালকে আমার আইকেলা বাস ধরবে, আইকেলা। কারণ এখন ওয়াজের জগৎটা হয়ে গেছে কম্পিটিশনের যুগ। কথা বলে না কেন? মিজানুর রহমান আজহারী রং কথা কইছিল, দেখছেন অবস্থা কি হয়েছে বাংলাদেশে। একজন একটা দিক সেদিক বলার কারণে কোন দিক দিয়ে কোথায় জায়গা। তাহেরি কবে জেকের করছে, হেডে দিয়ে ডিজি বানাইছে। কথা বল না কেন? এক বক্তা খালি কইছে মুরব্বি মুরব্বি উঠেন না, হেডে দিয়ে ডিজি বানাইছে আমাকে বাংলাদেশে। এখন মাইকের সামনে কথা বলতে ওয়াজে যে কি হিসাব নিকেশ করে বলতে হয়, এত সতর্ক হয়ে মনে শেখাচ্ছে না কথা বলে। বক্তা কথা সতর্ক হয়ে কথা বলতে হয়। কথা বলেন না কেন? আরো জোরে কান। আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? মিথ্যা কথা কই না, থাকবেন সবাই? আমি পরীক্ষা করে দেখব সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই আমি কি করছেন না করছেন, আমি দেখি নাই, হুজুর দেখছে। তবে আমার বিশ্বাস আমি যখন চুপ বুঝে ছিলাম আমি দেখিনি আপনি কি করছেন না করছেন। তবে সবাই থাকবেন আমার বিশ্বাস আছে। এত কষ্ট করে আইছি, একজন বুজুর্গ মানুষ পাশে বসে, আমি নয় গুনাহগার। আসলে বক্তাকে কিন্তু এলেম কালাম নাই। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাপ না করে তুমি যদি মাপ নাই করবা বান্দারে কেনে তুমি এনেছিলা মাহফিল। আল্লাহ দেখো আলেমুল উলামা কান্দে, আল্লাহ দেখো আমার দাড়ি বাঁকা ভাষা না কান্দে। আল্লাহ আমি জানি নাই মাহফিলে কার যেন জনম দুঃখিনী মা কার যেন জনম দুঃখ মিয়া বাবা অন্ধকার কবরে মালি। তুমি না কোরআনে বেশি বেশি করে কাঁদতে বলছো, হাসতে কম বলছো। মাহফিলের শুরুতেই যারা কান্দে মালিক, তুমি একটু রহমতের নজরে তাকায় দেখো। তোমার নবীর আশিক গুলি যারা কাঁদে, আমার ইতিম নবীর খাতিরে একটা বার ডাক দিয়ে কুলে তুলে মাফ করে দে। বলেন না বাবা, যত গুনাহ করছি মাওলা এই জীবনে মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। মাফ কইরা দাও তুমি মাওলা নিজ গুণে। মুসা নবীর সাথে আমি একটা নবীর নাম বলবো, আপনি আল্লাহু আকবার জোরে বলবেন। এই আল্লাহ বলে জোরে ডাক দিবেন, আল্লাহ বলে জোরে ডাক দিবেন। মুসা নবীর সাথে বলছো কথা, তোর পাহাড়ে নিয়ে ডাক দাও না, আল্লাহ করে ডাক দাও। আমি আবার বলছি, মুসা নবীর সাথে বলছো কথা,
সাথে বলবানি কথা মৃত্যুর খাটে বই। ইউনুস নবীর সাথে বলছো কথা মাছের পেটে নিয়া, আমাদের সাথে বলবানি কথা কবরেতে বই। এবার প্রেম লাগাবেন, আল্লাহকে ডাক দেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিলাম আজকে মাফ, আজকে মাফ মাফ। আমার আল্লাহর কাছে আজকে চাইয়া লইেন, কারণ আমি মুসাফির, এত বড় বজর করে আমার বাম পাশে বসা আলেমুল আমার চোখের পানি আমার মওলা ফিরে দিতে পারে না। এবার ইব্রাহিম নবীর সাথে বলছো কথা আগুনে ফেলাইয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বই। এবার আরো টেস্টে কানবেন। আমার নবীজির সাথে বলছো কথা আসমানে তুলিয়া, হে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা। আমার নবীর সাথে বলছো কথা মেরাজেতে নিয়া, আমাদের সাথে বলবানি কথা মৃত্যুর সময় বই। আমাদের সাথে বলবানি কথা নামাজের মধ্যে বই। তোমার নবী বলে গেছে উম্মত আমার নামাজ যখন পড়বে তুমি মাওলা তাদের সামনে চেয়ার লইয়া বসবে। আল্লাহ তোমার নবী না কইছে আসসালাতু মিরাজুল মুমিনিন, তোমার নবীর কথা তো মিথ্যা না। তোমার নবীর দেখাইছে একবার, নবী কইছে আমার উম্মতের লগে কবে দেখা করবা? আপনার উম্মতের লগে আমি 5 বার দেখা করবো ডেলি যাইয়া। আমার দরদের নবী তার বড় খুশি হয় নাই। 5 বেলা দেখা করে কি তুমি চলে আইবা না তাকে কিছু দিয়ে আইবা? নবী 5 বেলা নামাজ পড়ে যখন ঈশা রক্তে ঘুমায় থাকবে, আমি সারা রাত ওর বালিশের পাশে বইয়া পাহারা দিব, সারা রাত বইয়া বইয়া পাহারা দিব। নবী এরপরে খুশি না। আবার উম্মতের ফজরের রক্তে কি কই আইবা? আপনার উম্মত ফজরের রক্তে যখন শীতের ভিতরে মসজিদে যে নামাজ পড়বে, আপনার উম্মতকে আমি জান্নাতের একটা ছাতি দিয়ে আসবো। আপনার উম্মত যখন জোহরের নামাজ পড়তে যাবে, আমি জান্নাতে যাওয়ার জন্য একটা স্টিমার দিয়ে আসবো। আসরের নামাজ যখন পড়তে যাবে, ওর রিজিকের যা কিছু দরকার আমি আল্লাহ করে দিব। মাগরিবের নামাজটা যখন পড়তে যাবে, ওরা আল্লাহ ফরজানো যাকে টার্গেট করে দোয়া করবে তাদেরকে আমি মাফ করে দিব। ইশারের নামাজটা পড়তে যে যখন কানবে, ও রাত্রে যখন ঘুমায় থাকবে, আমি আল্লাহ রাত্রে ওর সাথে দেখা দেব। ও যদি আমল করে ঘুমায়, নবী আপনারও দেখা করাবো। নবীরে দেখতে মন চায় না? চায় চায়। যদি চার যুবক তোর পাও ধরছি রে ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে কান দিয়ে ওই চোখ দিয়ে নবীর মরার আগে একদিন আগে দেখে যেতে পারবে। আরে আরে নবীদের কথা শুনে চোখের মধ্যে পানি আনবেন, জোর করে মারহাবা। আমার নবীর এমন চেহারা ছিল, হ্যাঁ আমার নবী যেদিনকে হিজরত করে রবিউল আউয়াল মাসের 1 তারিখ নবী মক্কার থেকে বের হয়েছে। এখন চোখের পানি রেডি করেন। আমি কইছি না গুনাহ মাফ হয়ে যাবে? আমি বলছি না গুনাহ করতে লাগবে 60 বছর, 70 বছর, 20 বছর, 25 বছর, বালেগর পরে তো গুনাহ স্টার্ট হয়।
তোমার গুনাহ করতে লাগবে এত বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম, একটা সেকেন্ড টাইম। এই সুযোগ হাতছাড়া করো না। আমার নবী রবিউল আউয়াল মাসের 1 তারিখ মক্কার থেকে বের হলেন। 13 দিন সময় লাগলো বাবা। 3 দিন ছিলেন হিরাপর, 3 দিন ছিলেন রেস্ট হাউসে জাবালে সুর। এই জাবালে সুরের গর্তটা বাজার, এই জামার মাথায় যে চুল দেখতেছেন, শুধু এই চুলের 2 পাশে কাটছি, মাঝখানে কাটি নাই। কিন্তু এই চুলটা আমি মক্কার থেকে রেখাইছি। গত মাসের 27 তারিখ হুজুরের বাংলাদেশে আসছে উমরা করে। এই জামাটা আমি আবু বকরের বাড়িতে কিনে নিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এই যে টুপিটা দেখতেছেন, এই টুপিটা মাথায় দেখ, পুরা উমরা সফরটা, উমরা যেদিন করতাম সেদিন শুধু তপ, যেদিন করতাম সেদিন শুধু ইহরামের কাপড়টা পরতাম, আর সব সময় এই টুপিটা মাথায় দিয়ে মক্কা মদিনায় ঘুরছি। এখনো পর্যন্ত ঘেরান নিলে মনে হয় মক্কার বাতাসের গন্ধ কয়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন? যদি উমরায় যেতে চান, হজ করতে চান, চোখের পানি ছাড়া হজে আর উমরায় যাওয়া সম্ভব না। টাকা থাকলে হজ করা যায় না, কথা বলেন না কেন? হজ করার জন্য কপাল লাগে আর বিশ্ব নবীর ডাক শোনা লাগে। কত শিল্পপতি জীবনে হজ না করে কবরে গেছে, কথা বলেন না কেন? এই কোনারে কথা হয়, এই কোনারে কথা হয়, স্টেজের পিছনে কথা হয়। ভাই তোর পাও দুইটা ধরছি, কথা বলে তুই এই বাবাজিদেরকে কষ্ট দিস না, আমারে কষ্ট দিস না। আল্লাহ তোর বিচার করলে কিন্তু তুই বাঁচতে পারবি না, কথা ঠিক না বেটি? কষ্ট হইতেছে আপনাদের? আমি অনেক কষ্ট করেছি বাবা, আমারে কষ্ট দিয়ে দিই, আমি মুসাফির মানুষ। আলহামদুলিল্লাহ বলেন। এবাজান যার কথায় আল্লাহ আপনার চোখ দিয়ে পানি ফেলায়, তার বরদোয়া কি আল্লাহ নিতে পারে না? কি বলেন আপনি? কি ভাবেন একজন আলেমকে? কি ভাবেন? এই যে এত বড় মহারথী গুণ, শত শত লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী তার হাতে আজকে বুখারীর 10 দিয়া, মিশকাতের 10 দিয়া হাদিসের ক্লাস পড়ে সারা পৃথিবীর দিক দিগন্তে ছুটে বেড়াচ্ছে। তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, দাদার দাদার ছাত্র, সে কথা বলে না কেন? সে দাদা শিক্ষক। তাদের মনে কষ্ট দিবা, তুমি বাড়িতে বয়ে বয়ে বিড়ি টানবা, মুখটা ডিজিটাল বানায় লাগবে, কথা বলিস না। হুজুর কোন আল্লাহু আকবার। এবার আমার দিক তাকায় চোখের পানি রেডি করেন। 13 তারিখ রবিউল আউয়াল মাস, যেখানে আমার নবী মদিনায় গেট, যেটাকে বলা হয় তুর্কিদের বানানো মদিনায় বাবে মদিনা, এটা মসজিদে নববী থেকে 11 কিলোমিটার আগে। মারহাবা বললেন না? কয় কিলো? জোরে কোন কত? এখনো পর্যন্ত এই গেটটা আছে, নবীর যুগে বানানো গেট। হযরত ওসমানের জামানায় নবীর এই স্মৃতিটা ধরে রাখার জন্য যে আমার নবী কোন জায়গায় সর্বপ্রথম মদিনায় প্রবেশ করেছিলেন। মদিনার সীমারেখা, মদিনার সীমারেখা এইদিকে হলো উহুদ পাহাড়ের পিছনে, অর্থাৎ এইদিকে 9 মাইল, এইদিকে হলো 13 মাইল, এইদিকে 7 মাইল। আল্লাহু আকবার জোরে বলতে হবে। হেরেমের সীমারেখা আমার বিশ্বনবী যেখান থেকে ঢুকছিলেন মসজিদ নববী থেকে 13 কিলোমিটার দক্ষিণে, এই জায়গাটা প্রথম নবীর উটটা যখন দাঁড়ায়, ওই পাহাড়টার উপরে দাঁড়ায় 165 জন ছেলে প্রতিদিন আমার নবীর জন্য অপেক্ষা করত। জোরে 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 165 জন ছেলে ওই জাবালে আবি হুবায়েব, যেই পাহাড়ের উপরে বাবে মদিনা লেখা, মদিনা গেট যেটাকে বলা হয়, ওই পাহাড়ের উপরে আইসা অপেক্ষা করত। কেউ খেজুর গাছের মাথায় উঠতো, দেখি দয়ার নবী আসে কিনা। বাজারে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন হয়ে যায়, নবী আসে না। ফজরের পরের থেকে নিয়ে বাজার আসরের নামাজের সির পর্যন্ত যুবকগুলো অপেক্ষা করে, কেউ কেউ পাহাড়ের উপরে খাওয়া দাওয়া করে, কারণ তারা শুনছে আমাদের দেশে এমন একজন বান্ধব আসতেছে গো, যার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগে না।
মদিনার এতিম বাচ্চাগুলা মনে মনে ভাবে আমরা তো কামাই নাই, মা নাই, বাপ নাই, আমরা কই খাবো? এতিম নবীর দিক তাকাইলেই বলে ক্ষুধা লাগে না। এ টাঙ্গাইল ঘাটালের যুবক ভাইরা, আবার কিছু কিছু যুবক শুনছে এমন একটা মানুষ আমাদের মদিনায় আসতেছে গো, দুনিয়ার সব মানুষের চরিত্রের চাইতে তার চরিত্র শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই কথাগুলো মক্কার মদিনার ছেলেরা শুনছে, নবী আসার 1 বছর আগে শুনছে। মারহাবা বলেন। আমাদের দেশে এমন একটা মানুষ আসতেছে যার চেহারার দিকে তাকাইলে নেক নজরে চোখের জ্যোতি বাইরে যায়। এই আমি একটা প্রশংসা করব, আল্লাহু আকবার জোরে বলবেন। হাড়ের রোগ থাকবে না, কোনো রোগ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। দুরূদের নিয়তে বলবেন, আল্লাহ আপনাকে দুরূদের সওয়াব দান করবে। কোন সাল্লাল্লাহু, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর পরে দুরূদ পড়বেন, 10টা নেকি দিয়ে আল্লাহ খুশি করে দিবেন। রেডি? মদিনার ছেলেরা শুনছে এমন একজন মানুষ আসতেছে, তার নাম 99টা, আল্লাহর নাম 99টা। তার জাতীয় নাম মুহাম্মদ, আহমদ, রহমান, রহিম, শাফি, কাফি, মাহবুব, মাহমুদ। যেরকম মারহাবা, এই নামগুলা শুনছে। যে নাম ধরে ডাকলে সে নবী খুশি হয়। এক একজন এক এক নামে ডাকবে, সিদ্ধান্ত নিছে। আহে না কা ভাই, আহে না কা। ও বড় ভাই, কই তোমাকে নবী দেখে না? আরে ভাই আইবো, ওয়াদা যখন দিছে আইবো। অপেক্ষা করতে করতে হঠাৎ করে বড় ভাই কয়, এ আজকে 11টা বাজে গেছে, চল লাঞ্চ করতে যাই। বড় ভাই কইতেছে, যাইস না? 2টা উটের উপরে 4 জন লোক দেখা যায়। দৌড়ে পোলাপান গুলা একবারে পাহাড়ে জাবালে আবি হুবাইবের চূড়ায় উঠছে। 130 ফিট উঁচাই পাহাড়টা। দৌড়াইয়া উঠছে, উঠে দেখে একটা গিলাসের উপরে সূর্যের তাপ পড়লে যেরকম চকমক করে, চেহারার ভিতরে চকমক করতেছে। বড় ভাই কইতেছে, শোন 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 শোন, যেই চেহারার ভিতরে চকমক করতেছে এই চেহারাটা অন্য কোন জাদুকরের চেহারা না, এটাই হবে রহমাতুল আলামিনের চেহারা। এবার রেডি হল। যত কাছে আসে তত আগুনের নূর ঝলকাইতে থাকে, যত কাছে আসে তত প্রেম আরো বাড়ে। ছেলেগুলোও দৌড়ে গেছে, 2.5 কিলোমিটার দৌড়ে আমার নবী পর্যন্ত গেছে। মদিনার গেটটা যখন ওরা চাইয়া রয়েছে, আর কোন দিক কেউ যায় না, নবীর উটটা ঘুরে ধরছে, নবীর ইটও দাঁড়ায় গেছে। নবী আমার উটের পরে তাকায়, ছোট্ট বাচ্চার মতো দিক তাকায়। আমার বাজানের বানানোর কথা আল্লাহ আজিজুল হক বুখারী শরহের মধ্যে লেখেন, আপনি পড়বেন। আমার নবী ছোট্ট বাচ্চার মতো, নতুন দুলার মতো। আমার নবীর অনেক লজ্জা ছিলেন। আল হায়া ও শুহবাতুম মিনাল ঈমান, এই জন্য লজ্জা যে ঈমানের অঙ্গ, এটা তার প্রমাণ। আমার নবী এইভাবে রুমালটা মুখের মধ্যে দিয়ে ভাবতেছে, মক্কার ছেলেরা তো 13 দিন আগে আমার মাইরে ফেলানোর লাগে 50 জন যুবক তরবারি নিয়ে দাঁড়াইছিল আমার ঘরের পাশে। এরা কি আসলে মদিনার নেতাদের কথা শুনে আসলে কি আমার মারা লেগে গেছে কিনা? এরা এত দৌড়ে আসতেছে কেন? তুমি না কইছো নবীর কথা শুনে যাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে, এই চোখ দিয়ে একদিন আমার নবীর দেখা মরতে পারবে। নবী আমার বলে, আবু বকর রে, ছেলেগুলা দৌড়াই আসতেছে, দেখ আমার তায়েবের মতো মারে কিনা। আবু বকর বলে, না গো নবী না, মাইর দিয়া ছেলেগুলা দেখলেই বোঝা যায়। এরা দেখেন হাত দুইটা উঠাইয়া বলতেছে, তলা আল বাদরু আলাইনা, আমাকে মদিনায় পূর্ণিমার 14 তারিখের চাঁদ উঠছে। আমার নবী বাজার রুমালটা মুখের মধ্যে দিয়া বসে আছে। অজারে আমার নবী উটের পরে বসে কান্দে,
আল্লাহ মাজিদুল হক আল্লাহর কুতুব লেখেন নবীর কান্নায় চাদর ভিজে দাড়ি ভিজে ছোট্ট একটা বাচ্চা 160 জন যুবকের মধ্যে ছোট্ট একটা বাচ্চা ও বলতেছে নবী গো আপনি আমাকে দেশে আসছেন কাঁদেন কে মদিনা আপনার কান্নার জায়গা না চোখের পানি মুছেন আমি ছোট্ট খোকা বলছি আমার আব্বা আমার সাথে আইছে আপনারে দেখতে প্রথম আমি আমার মা বাবার কসম করে বলছি আমার রক্তের বিনিময়ে আপনার ইজ্জতকে জমিনে লুণ্ঠিত হতে দিব না দিব না দিব না দিব না নবী আমার রুমালটা সরাইয়া চাদরটা এইভাবে রাইখা দিয়া দেখে বাচ্চাটা এইভাবে আমার দেখতে খুব কষ্ট হইতেছে নবী আমার উঠে দিয়ে লাভ দিয়ে নামছে বাচ্চাটারে কোলে নিয়ে নবী দুই করে দুইটা চুমা দিছে এই বাচ্চাটাই হলো আবু উবাদা আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না এই বাচ্চাটাই হলো উবাদা ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা এর তাফসিরে দেখবেন এই বাচ্চাটার নাম উবাদা কষ্ট হইতেছে এবার কান্দেন বাচ্চাটা নবী কোলে নিয়ে যখন চুমা দিতে বাচ্চারা বলে আমি আপনার দুইটা চুমা দেই আরে কার গালে চুমা দেয় রে বাবা যার গালে চুমা দিলে যার নামে রাখুন না যার স্বপ্নে দেখলে যার নামে রাখুন হারাম বজনরে আমি দেখবই চোখ দিয়ে এখন কার কার অজরে পানি ঝরে গো বাবা এ টাঙ্গাইল গাটালের কলিজার টুকরা বাইরা রে এই জালেম উলামা আমার নবীর কথা শুনে কেন অজরে কাঁদে জানোনি এই যে মুহাদ্দিস হুজুর হাবিবুর রহমান সাহেব এত বড় একটা মাদ্রাসার প্রিন্সিপাল একজন মুহাদ্দিস বাজার সে যখন হাদিসে পড়ায় ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস কেন পড়ায় ক্বালা কল বলার সাথে রাবীর কল শেষ হইতে না হইতি দ্বিতীয় ক্বালা রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজার সাথে হুজুরের জবান এক হয়ে যায় জোরে 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 এই ইমাম মালিক রাহমাতুল্লাহ যেখানে হাদিসের 10 দিতেন আমি গুনাহগার প্রতিবার উমরায় যাওয়ার সময় উমরায় যাওয়ার পর ওইখানে দাঁড়ায় নামাজ পড়ি এখনো পর্যন্ত মদিনা ভার্সিটির মুহাদ্দিসরা ইমামরা কাবার ইমামরা ওই জায়গায় বইয়ে ইমাম মালিকের জায়গায় বইয়ে হাদিস পড়ায় আরো জোরে বলে ইমাম মালিকের আমলের থেকে সেই হাদিসের 10 ওখানে চলে আসছে রাসূলের যুগ থেকে চলে আসছে কষ্ট হইতেছে আর মাত্র 10 মিনিট কথা বলবো মাস পিছনে বের কইতেছে কান দেখে ওর কথা তো আমার কানে ঠিকই আয় পড়ছে হয়তো তোর মতো ছেলেরে তোর মা পেটে রেখে ভুল করছিল কথা বলেন না কেন আল্লাহর ভয় যাদের চোখ দিয়ে পানি পড়বে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর ভয় কানতে দেরি আছে জান্নাতুল মাওয়ার দলিল পাইতে দেরি হবে না কানতে বলেছে কে আল্লাহ জোরে বলো আল্লাহ কান্না লয়ে যারা ব্যঙ্গ করবে ডাইরেক্ট ইমান চলে যাবে সরমনের মুরিদরা যখন কান্দে সরমনের পিসাব যখন কান্দে অনেক বাতিলরা আছে ভণ্ড ভণ্ড পীরের মুরিদ ওরা সরমনের পীরের ভালো করে কান্দে কথা বলেন না কেন আল্লাহ মাজিদুল হক আল্লাহর কুতুব যখন চেয়ারে বই ওয়াজ করতেন কানতে কানতে চোখ দুটের হেনে কালো বলে এনেছে শুধু আপনাদের দুটো পাও ধরে বলবো চোখের পানি ছাড়া দুনিয়ার কোনো আমল আসমানে নেওয়া যায় না রেডি ছোট্ট বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে নবী দুই গালে দুটো চুমা দিয়ে কয় তোমার নাম কি ওবাদা তোমার নাম ওবাদা তোমার আব্বার নাম কি এই যে আমার আব্বা হেনা হারেস
আবি হারেস, আমার আব্বার নাম হারেস। আমার নামের পরে ভিত্তি করে আমার আব্বারে সবাই ডাকে আবু বাদা বলে। আমার নবী ডাকতেছি আবু বাদা, তাহলে না এই ছেলেটা কি তোমার? ইয়া রাসূলুল্লাহ, আমার গোস্তাকে মাফ করবেন, আমি আপনার চেহারা দেখতে দেখতে আমি সব ভুলে গেছি। মানে গত বছর যারা হজে গেছিল আপনারা রিসিভ করতে, আপনি আসবেন মদিনায়, তাদের মুখে শুনছি আপনার চেহারা দেখতে বলে ক্ষুদে লাগে না, আপনার চেহারা বলে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। নবী আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে আতরের ঘিরান আসে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে বলে ওই রাস্তার লোক বলে দেবে, ওই পাহাড়ে বলে দেবে যে এখান দিয়ে নবী গেছে। নবী গো, আমি বুঝতে পারছি তারা যা প্রশংসা করছে তার সাথে 100 গুণ বেশি গুণে গুণান্বিত হবে। এমন নবী বলে হারেস বানায় বলো, বানায় তোমার ছেলেটা অনেক সুন্দর, এইবার কার রেডি হয়ে যান, আমার নবীর আশকে কার কার আছে। সাথে সাথে উবাদা বলে ইয়া রাসূলুল্লাহ, একটা কথা জিজ্ঞেস করলে কষ্ট পাবেননি? বলো 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 বলো। নবী গো, এত সুন্দর আপনার চেহারা, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর গো নবী, কিন্তু আমি দেখতাছি আপনার ঠোঁটটা ফাটা আর কপালটা ফাটা। নবী আমার ঠোঁটটা দেখতাছি এখানে রক্তের মতো লাল, এখনো ঠোঁটের ইনজুরি ঘাওটা শুকায় নাই। আপনার এখানে কে মারছে গো নবী? না আপনার জ্বরের কারণে জ্বর ঠোয়া উঠছে, এই কপালটা ফাটা কেন নবী গো? এই কথাটা বলতে দেরি আছে বাবা, আমার নবীর ঠোঁট দুইটা কলার পাতার মতো নাচতেছে। ও বাদারে, এমন জায়গায় আঘাত করলি, ও বাবা তোমাকে মদিনায় আসার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের মাঠে গেছিলাম রে ওবাদা, ওবাদা তায়েফের তোমাদের মতো ছেলেগুলো আমার কাছে আসছিল, প্রথম আইসে একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিয়েছে। ওবাদা এই যে কপালটা দেখতেছো, কপালটা পাথরের আঘাত দিয়া আমার কপালটা ফাটায় দিয়েছে। ওবাদা ওবাদা আরো দেখবা তোমরা যারা আমার দেখতে আসছো, দেখতে পারবা আস্তে আস্তে তায়েফের ছেলেগুলো আমাকে মারতে মারতে 3 বার বেহুশ করছে। 3 বার যখন আমার 4র্থবার হুশ ফিরে আসছে বাবা, যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, আমি গুনাহগার যতবার গেছি 17-18 বার মক্কা মদিনা আল্লাহ যতবার নিছে বাবা, ততবারই আব্বাসের বাগানে আমি গুনাহগার গেছি। যেখানে আব্বাসের বাগান, এখানে এখনো আঙ্গুর পাওয়া যায়, যদিও সেটা আব্বাসের বাগানের আঙ্গুর না। ও বাবা এখানে একটা মসজিদ আছে, শুধু অজরে একবার কেঁদে কেঁদে দোয়া করেন, একবার জীবনে যেন যাইতে পারেন। জোরে কান আমিন, আরো জোরে কান আমিন। কষ্ট হইতেছে বাবা। আমার নবী বলে ও বাদারে, আমারে মারতে মারতে যখন 3 বার এবার আমার হুশ ফিরে আসলো, 4র্থবার আমার যখন হুশ ফিরে আসছে, আমি তখন আর সহ্য করতে না পেরে বলছিলাম তায়েফের ছেলেটা আমারে আর মারিস না। এ আমার কষ্টের গুনাহগার কলিজার টুকরা নবীর উম্মতের মুহাব্বতের বাইরা, বিশ্ব নবী 4র্থবার যখন হুশ ফিরে আসছিলেন, নবী আমার বারবার বলছিলেন সাহাবীরা রে, আমার জীবনে বহুত মায়ের খাইছি, তায়েফের মায়ের কথা আমি কোনোদিন ভুলি নাই রে। আল্লাহ তুমি দেখো তোমার নবীর কথা শুনে যাদের চোখে পানি, এদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দাও তো, আল্লাহ বলে জোরে একটা ডাক দাও তো, ডাক জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও জোরে ডাক দাও। দেখো আমার আল্লাহ, দেখো এই আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো আজকে 16 নভেম্বর, আল্লাহ 16 নভেম্বর টাঙ্গাইল ঘাটাইলের জমির সাক্ষী দেখবে এই হাজার হাজার মানুষ
মুহাদ্দিসদেরকে সাথে নিয়ে, আলেম উলামাকে সাথে নিয়ে তোমাকে জোরে একটা ডাক দিছে, জোরে একটা গলা ফাটাই আল্লাহকে ডাক দেন। হ্যাঁ, এবার আমার দিকে তাকাবেন। চতুর্থবার যখন আমার নবীর হুঁশ ফিরে আসছে, হুঁশ ফিরে আসার পরে সমস্ত মানুষগুলা বারবার বলতেছে, একবারও কি আপনি আঘাত করেন নাই, একবারও কি বর্দ করেন নাই? ঠিক আসরের নামাজের পরে জিবরাইল যেই পাহাড়ে দাঁড়াইয়া আমার নবীর সান্ত্বনা দিয়েছিলেন, যেই পাহাড়টা তুলার মতো নরম হয়ে গেছিল, ওই পাহাড়টা এখনো দাঁড়িয়ে আছে। জোরে 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 জোরে, এই তুলার মতো নরম পাহাড়। কারণ আমার নবীর এমন মায়ের গুলা মারছে, লোহার এত বড় বড় কোটা দিয়া এইভাবে নেতাগুলা কোপ দিছে পিঠের উপরে। আমার নবী ইন্তেকালের সময় বীরে গাছ যেখানে বলা হয়, যে কুয়ার থেকে পানি আইনা আনাস ইবনে মালিক বলেন, আনাস ইবনে মালিক আর হযরত আলী আর তালহা ইবনে জুবাইর এই তিনজন পানি আইনা কলস ভরে নবীরে গোসল দিছিল। ও বাবা, আনাস ইবনে মালিক বলে আর আলী বলেন, জীবনে তো এই জায়গাগুলো আমরা দেখতে পারি নাই। যখন নবীর ইন্তেকালের পরে আমরা গোসল দিতে গেছি, দেখি আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। তায়েফের মাঠে সেই ছেলেদের লোহার কোটার আঘাত নবীর পিঠের মধ্যে মৃত্যুর আগ পর্যন্ত ছিল। এ বাজার, এবার আমার দিকে তাকাও। আমার নবী যখন বেলা 4টার সময় দেখলেন জিবরাইল আমার কাছে হাজির, এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য কি করতে পারি? হে জিবরাইল, কাটা গায়ে লবণ দিও না। তুমি এখন আইসা কও কি করতে পারি? আমার যখন 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারলো, তখন তুমি কই আছিলে? বেজানরে যখন এই কথা বললেন, বিশ্বনবী বললেন, যদি আমার জন্য কিছু করতে চাও, আমার এই বডিটাকে তুমি সুন্দর করে ভিডিও করো রে জিবরাইল। ঘাটাইলের উম্মত গুলা যখন ওই মাদ্রাসায় আব্দুল মালিক সাহেবের মাদ্রাসায় বসে হাবিবুর রহমান সাহেবের সভাপতিত্বে যখন তারা আমার এই কথাগুলো শুনবে, উলামা ইকরামের মুখে অঝরে তাদের চোখ দিয়ে পানি পড়বে। আমার উম্মত গুলা এই কথাগুলো শুনবে আর কাঁদবে। আসলে তারা তো আমি নবীর দেখে নাই। কিয়ামতের মাঠে এই ভিডিওটা বড় স্ক্রিনে ছাড়িয়ে দিবা, আমার উম্মত গুলা দেখবে আর আফসোস করবে আর বলবে, উলামা ইকরাম ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল, ঠিকই বলেছিল। আমি আপনাদের দুটো পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবীকে যখন জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের এই পাহাড়টা দিয়া আপনার সমস্ত বেঈমান গুলার আমি চাপা দিয়ে মেরে ফেলবো, আমার নবী বলে, জিবরাইল রে, মেরে ফেললে তো যায়, আমি নবীর গায়ে প্রায় 1000 যুবকের শক্তি আছে, আমি ইচ্ছা করলে ওদেরকে মেরে ফেলতে পারতাম, আমি পাথরের আঘাতে রিটার্ন দিতে পারতাম, আমি মায়ের খেয়ে বেহুশ হইছি, কেন একটা পাথর নিক্ষেপ করি নাই? আমি মারলে ওরা বাঁচবে না, আর ওরা মরে গেলে এক আল্লাহ বলে কে ডাকবে? এক আল্লাহ বলে কে ডাকবে? এক আল্লাহ বলে তাওহীদের দাওয়াত কে দিবে? যেই মানুষটা মার খাওয়ার পর উম্মতরে বলে নাই, আমার ওই নবীর যদি কেউ গালি দেয়, আর দুনিয়ায় থাকার অধিকার নাই, কে কে রাজি আছো? আল্লাহকে দুআ করে খেয়ে দাও। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। লাগাতে না লাগাতে, রক্তাগুন লাগাতে, নবীর দুশ্মনরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, নবীর দুশ্মনরা। আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ এই কথাগুলো আপনি কবুল করেন, আমিন। এদের জবানগুলোকে পবিত্র করেন, আমিন, এদের সন্তানগুলোকে আলেম বানান, আল্লাহ এদের হেদায়েত নসিব করেন। মারহাবা বলেন। আবাজান, ওই মা বাবা সবচেয়ে দামি যাদের সন্তানগুলো নবীর কথায় কাঁদে, ঠিক না বেঠিক? ওই মা বাবা দামি যেই মা বাবা তার সন্তানকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করেছিল। ওই মা বাবা দামি যার সন্তানটারে এই মাদ্রাসায় দিয়েছে। বাজান, আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, একটা সন্তান মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আলেম না হইতাম, আমার আপনারা দাওয়াত দিয়ে নিয়ে আসতেন না, ঠিক না বেঠিক?
কিন্তু আমার আলেম হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান হলো আমার মায়ের। এবার কষ্ট হইতেছে, ওই এক চাচা, ওই যে পিছনে তার এক চাচা, ও বোঝা গেছে যারা আস্তে আস্তে জায়গা অন্য একটা অভ্যাসও আছে। যাব উনি টাইনে টুনে দেন আবার আসে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আর কথা বলবো মাত্র 5 মিনিট। তাহলে আপনাকে চাহিদা মিটাবো একটা শর্তে, যে উঠবে ওর লঙ্গি টেনে ধরবেন। ঠিক আছে, ঠিক আছে। ইলিয়াস রহমান যেদিকে ডেলি আসবে, ডেলি আনতে পারবেন? সম্ভব? আরে আল্লাহ, যখন এই করছি একটু বহেন না কষ্ট করে। আল্লাহু আকবার বলেন তো। হুজুর আমি ওয়াজ করছিলাম 2013 সালে, গাজীপুর শালনা আছে না? হ্যাঁ, ওয়াজ করতেছি। ইন দি মিন টাইমে আমি বলছি কয়টা বন্ধু সরবে, কয় সারা রাত। এক চাচা লাভ দেখার একটা সারা রাত শুনবো বাবা। আমি বললাম সারা রাত শুনবেন, আপনি বয়ে থাকতে পারবেন? হ্যাঁ বাবু। আমি বললাম ঠিক আছে, যে উঠবে হার লুঙ্গি টেনে ধরবেন। 10 মিনিটও যায় না, এক চান্দ উঠাই হাঁটা দিছে। ওই চাচায় দর্শার লুঙ্গিটাই নাই, পলেস্টার লুঙ্গি গেছে ছাতা খুলে। পাঞ্জাবি না থাকলে তো অসুবিধা হয়ে গেছিল। আল্লাহ, লুঙ্গি টান খাওয়ার ডরে হুজুরের বয়সে এক বুড়া হেয়ার ডরে লুঙ্গি টান খাওয়ার ডরে উঠে নাই, কিন্তু হ্যাঁ পুষ্পাবে চাপ দিছে আর আধা ঘন্টা আগে। চাচায় সিদ্ধ করে পোলাপান আমার লুঙ্গি টান দিয়ে খুলে লেবার মতো, এটা মানে নুন যাবো না, দূর বয়ে তাই। হে মনে করছে এই যে বুঝি হুজুর শেষ করে, এই যে শেষ করে, আমি শেষও করি না। চাচা উঠতেও পারে না। এখন চাচাই তো খালি মোরামরি করে, আবার কোথাকতি করে। আমি তো পরে উঠছি, পরে দেহে আর ওঠে না, আর ওয়াজও শেষ হয় না। খালি চাচার মজাও লাগতেছে, উঠতে গেলেই টান খাবে এই চিন্তা। চাচা কয় দূর উঠবো না, বাংলা বুদ্ধি একটা বাইর করছে। কি বুদ্ধি? প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, ওইটারে শীতকাল তো চাদরের মধ্যে নিচে লুঙ্গি নিচে নিয়ে চাদরটারে ঘেরাও দিয়ে আস্তে আস্তে ছাড়ছে চাচা। ওইটারে ধরেন মাটির পাতিলে বানাইছে। যখন ছাড়ছে বাবা, অনেক সময় আগের চাফা জিনিস না, চেরচেরাই উঠছে। যখনই চেরচেরাই উঠছে গো, এক ডিজিটাল পোলায় কয় চাচা, আওয়াজ হয় কি? কে কষ্ট করে চুপ থাক। যেদিন ধরে ওটা যাবে না ইনশাআল্লাহ বলেন। আর কিছু সময় থাকবেন তো? আল্লাহু আকবার বলেন তো। লিল্লাহি তাকবীর, এই আওয়াজে থাকতে হবে। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আগুন লেগেছে রে, লেগেছে, লেগেছে রে, লেগেছে। লিল্লাহি তাকবীর। আওয়াজগুলো ভালো না? মারহাবা। আরো জোরে তাকাইতে হয় না। আল্লাহ, আমার মা যদি আমারে মাদ্রাসায় না দিত, এই হুজুরের মা বাবা মাদ্রাসায় না দিত, আজকে সে বাংলাদেশের মুহাদ্দিস হতে পারত না। ঠিক না বেঠিক? এই যে আব্দুল মালিক, এই গ্রামের ভিতরে কলার বাগান, লেবুর বাগানের ভিতরে একটা জান্নাতের গোলাপ ফুল ফুটেছে, এটা সম্ভব হতো না। এই যে হুজুর একটা কথা বললেন, আসলে মাদ্রাসাগুলো ধ্বংস হয় পদ লইয়া। কথা কর না কেন? আমার বাপে জায়গা দিছে, আমার নাম সভাপতির নাম থাকবে না কেন? এই বেটা, তোমার জায়গা দিতে কইছে কেন? কথা কর না কেন? আমি গুনাহগার। ওই যে হুজুর গেছিল জিজ্ঞেস করেন, কমিটির কে কে গেছিলেন জিজ্ঞেস করেন। 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে ঢাকা কেরানীগঞ্জে, দেখে আসছেন না? হ্যাঁ, আমি কাউকে বলি নাই হুজুর আমার বাড়ির সামনে 10 তলা 12 তলা 15 তলা বিল্ডিং। জিজ্ঞেস করেন কোন একটা শিল্পপতি আমার মসজিদে 1 বছর সিমেন্ট দেয় না। এজন্য কি মসজিদ হয় নাই? কত সুন্দর মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে, বলেন আল্লাহু আকবার। আর বেশি তো যাইতে হবে না, ওই মসজিদে জুমা আমি নিজে, আমার মসজিদ আমি জুমা পড়াই। আপনি দেখতে পারবেন ইউটিউবে প্রতি জুমার বয়ান, যে কত সুন্দর মসজিদ আল্লাহ আমার দিয়ে করাইছে। কেন করাইছে জানেন? আল্লাহকে সাক্ষী রেখে বলছে, গভীর রাত্রে 11টার সময় আমার মা বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ বানাইছে।
ওদের আমার মার ওসিয়ত ছিল একটা মাদ্রাসা করিস, কারণ আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র আমার নানা। গোপালগঞ্জে আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার ওই নানার ঔরসে জন্ম আমার মায়ের। আমার মা দেখলেন আমি খুব দুষ্ট, আমি মাদ্রাসায় পড়তে চাই না। আমার মা তখন বলছিল এদিকে আয়। এবার দেখেন তো আপনার মার কথাটা মনে পড়ে কিনা। এরম এক প্লেট দুধ ভাতের ভিতরে হুজুর মুহাদ্দিস হুজুর, এমন এক প্লেট দুধ ভাতের মধ্যে আমি চলে যাব কোটালীপাড়া যাব মাদ্রাসায়। তখন আমি কিরাতখানা ভর্তি হয়েছি। আমি মাদ্রাসায় পড়তে চাই না, দূর মা, মাদ্রাসা বললে খালি কালেকশন করে, আমি পারবো না। দানের বস্তা, চাউলের বস্তা, এই যে মাহফিল গেছে, মা বাঁশ টানতে টানতে আমার ঘাড়ের মধ্যে ব্যথা হয়ে গেছে, আমি পড়বো না। আমার মা কয় শোন, কি এই বাঁশ আর চাউল উঠাইতে যাই, কালেকশন করতে যাই, তুই যতগুলা কদম লাগাবি ততগুলা কদমের বিনিময়ে যে সওয়াব পাবি তোর মার কাছে আয়। আমার মায়ের তোর সওয়াব আমার কাছে আইবে, কারণ তুই না বলে তোর কোনো সওয়াবের দরকার নাই, গুনারও দরকার নাই, সব আমি পাবো। তুই চাস না, তুই মায়ের ভালোবাসিস না, হক আমি তোর ভালোবাসি। তো যদি ভালোবাসোস বাবা, আমি তোর কাছে তো টাকা পয়সা চাই নাই, তুই বাঁশ দান উঠাবি আর ওই সওয়াবগুলো আমার কাছে আইবে। তোর আমার মা করছে, আমার মার কথাগুলো রেলে করতেছি। 12 বছর বয়স আছে, শেষ কথা আমার মার সাথে যুবক, এখন কান্দি, শেষ কথা আমার মার সাথে, আর কোনোদিন মার সাথে কথা হবে না। তোমরা ইউটিউবে শুনছো, 12 বছরের সন্তান আমি মাদ্রাসা ছেড়ে দিতে চাইছি, আমি পড়বো না। আমার মা এরকম এক প্লেট দুধ ভাতের মধ্যে এইভাবে দুধ ভাতটা সেট খাইয়া আমার জীবনের শেষ দুধ ভাত আমার মা খাওয়াই দিচ্ছে। আমি গোসল করে আসছি, পাঞ্জাবিটা পড়ছি, আমি মাদ্রাসায় রওনা দেব। হেতাল বেলিম বাবাজিরা, তোদেরকে আমি পাগড়ি পরাই দিছি। আমি যেদিন পাগড়ি পড়ি, দাওরার বছর গভর্ডাঙ্গা হুজুর, আমরা 165 জন ছেলে, আমি 1999 সালে দাওরা পড়ছি, 1 সালে হুজুর 2000 ইফতা পড়ছি। এই আমি গভর্ডাঙ্গা দাওরা পড়ছি। 1 সালে যখন আমার মাথায় পাগড়ি দেয় মাহফিলের ভিতরে, তোদের যেরকম পাগড়ি দিছে বাবা আমারও দিছে। আমার বন্ধু বান্ধব যারা পাগড়িলে দৌড়ে হয়েছে, আর মা মহিলা রেস্ট হাউসে আছে, গহরডাঙ্গা মানুষের মহিলা বসার জায়গা ছিল, পাগড়িওয়ালা যারা নিবে তাদের মা বাবার আলাদা স্পেশাল চিফ গেস্ট হিসেবে দাওয়াত দেওয়া হয়েছে মাদ্রাসার পক্ষ থেকে। বাবা সব ছাত্র ভাইদের আত্মীয় আসছে, আমার কেউ হয় নাই। আমি জিহাদে কেউ বাজান গৌহারডাঙ্গা থেকে আমাদের বাড়ি প্রায় 80 কিলোমিটার দূর। আমার মা নাই গো, কে আমার পাগড়ি প্রদান অনুষ্ঠানে ধাক্কায়া ধাক্কায়া পাঠাইবে গো। বাজান পাগড়িটা নিয়ে আর কান্দি। মর্মত দাদি যুবক, মর্মত দাদি যুবক এই জমিনে নাই। মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি। এই মাহফিলে কাঁদে জনম দুঃখী ভবে বেছে নাই। আল্লাহ তুমি মাফ করিও জনম দুঃখী। গতকালকে মাহফিল করছি নারায়ণগঞ্জ, আল্লাহর কসম করে বলছি, আমার পাশে এমন একজন মুহাদ্দিস বসেছিল হুজুরের মতো। মুহাদ্দিস সাহেব কাঁদতে কাঁদতে লাস্টে আমার হাত ধরে কি বলেছে, সাহেব আমি আপনাকে অন্য কোয়ালিটির বক্তা ভাবছিলাম আপনি একটা হাসান কান্দান, না জানি আপনি কোন কোয়ালিটির, কিন্তু আজকে বুঝলাম আপনার মায়ের দোয়া, আপনার অ্যাকাউন্টে ভরপুর, আপনার মায়ের দোয়া আপনার আর তো বলে নিয়ে আসছে।
যারা মায়ের জন্য কাঁদবা, আমি কসম করে বলে গেলাম, এই মুহাদ্দিস সাহেব সাক্ষী, তাদের ডিমান্ড বাড়বে ছাড়া কমবে না। হুমা জান্নাতুকা আও নারুকা, বিশ্বনবী বলে মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। এবার রেডি হও মায়ের জন্য কাঁদার জন্য। আমার মায়ের জীবনের শেষ খাবার দুধ ভাতটা আমার মেয়ে ভাবে আমার গালে দেয়, সোয়াইসে ঠোঁট ভেবে পরে মা আবার কাপড় আসল দিয়ে মুছে দেয়। আমি এই জিনিস কোনোদিন বুঝতে পারি না রে বাপ, আমি দেওবার গেছি বুঝতে পারি নাই। মাদ্রাসা যখন বদ্ধ হইতো সব ছাত্র ভাইরা বেডিং বাঁধতো বাড়িতে যাওয়ার জন্য, আর আমি বেডিংটা বেঁচে হুজুর বয়ে থাকতাম। আমি কই যাবো, আমার তো মা নাই, আমি কারে সেটা এই জন্য আমি বাড়িতেও যাইতাম না। ঘর টাকা আল্লাহ আমার শামসুল পুরি কবরের কাছে যেখানে কাঁদতাম আমি এই বয়সে কেন মা হারাইলাম, আমি কার কাছে যাব? আমি সেই ইলিয়াস। এই যুবক, তোদের যাদের মা আছে পাও দুইটাতে আগায় দিয়ে আমি ধরছি, মা রে কোনোদিন কষ্ট দিস না রে। এ বউ মরে গেলে বউ পাওয়া যাবে, ভাই মরে গেলে একদিন মা যদি যুবতী থাকে ভাই পাবি, কিন্তু ওই দুঃখিনী মা চলে গেলে আর কোনোদিন পাবি না। মায়ের স্বর্ণস্থান পুরা করার মতো কেউ নাই রে ভাই, বাবার স্বর্ণস্থান পুরা করার মতো কেউ নাই। আল্লাহ দেখো আমার ভাইরা কাঁদতে, আমার আলে বলে আমার কাঁদতে। আমার মা এক প্লেট দুধ ভাতের মধ্যে হাতটা এইভাবে চেপে ধরে কই, ইলিয়াস রে, ওই ইলিয়াস আমার সাথে ওয়াদা দে বাবা। হে মা কি হইছে কম, মাদ্রাসায় যাবো টাইম হয়ে গেছে, ওয়াদা দে জীবনে আর কোনোদিন মাদ্রাসা ছাড়বি না, কবি না যে মাদ্রাসায় যাবো না। যাও, আমি মাদ্রাসা ছাড়বো না, যদি তুই আলেম হস আমি তোর দুধের দাবি ছাড়িয়ে দিন। আমার আলেম ভাইরা বলতে পারবা বুকে হাত দিয়া, তোমার মা তোমার এই কথাটা বলছে, আমি যে হাত দিয়ে বলছি। আমি যে মার ওয়াজ কেন এত বেশি করি জানো? আমি আমার মায়ের স্মৃতি জীবনে বলতে পারি নাই, এটাই ছিল আমার মার সাথে জীবনের শেষ কথা। আমার মা বলছিল, ইলিয়াস রে, হয়তো তুই আইয়া আমার আর পাবি না, আমার গোপালগঞ্জের ভাষা, তুই আইয়া আর আমার পাবি না। আমি বলছিলাম কেন মা? তখন আমার মা প্রেগনেন্ট, আমার ছোট্ট ভাই 4 নাম্বার ভাইটা, আমরা 3টে ভাই রেখে মারা গেছে মা। আমার 4র্থ নাম্বার ভাইটা আমার মায়ের পেটে ছিলেন। আমার মা আমার এই ভাইটারে দুনিয়া আনতে যাই আমার মা মারা গেছে। আমার ভাইয়ের বিলাপ বন্ধ করতে পারে নাই, রক্ত পড়তে পড়তে আমার মা মারা গেছে। হে আমার আলেম ভাইরা, প্রিন্সিপাল সাহেবদেরকে জিজ্ঞাসা করো, ডেলিভারি হতে যায় যদি কোনো মা মারা যায় সে শহীদ হয়ে যাবে। জিজ্ঞাসা করো, আমার মা শহীদ হুজুর, আমার মা শহীদ। আমার মা, আমি যখন মাদ্রাসা থেকে আসছি হুজুর রাত 12টার সময়, আমার মায়ের সাদা কাপড়টা হেদিক তাকাও হেদিক তাকাও বানানো কথা আমি বলি না, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জাতের কসম, আমি দেখি হুজুর আমার মায়ের পুরা কাপড়টা রক্তে ভিজা, পুরা কাপড়টা রক্তে ভিজা। কারণ কাপড় তো আর পাল্টানো যায় না, আর 10 খানু লাগানো যায় না, 5 খানি। আমার মায়ের পুরা কাপড়টা রক্তে ভিজা। আমি জিজ্ঞেস করছি আমার মার এই অবস্থা কেন? কেউ বলতে পারে নাই, কেউ বলেও নাই আমার মার এই কথাটা। শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ কেউ নাই। যাদের আছে, জান্নাতটা ঘরে আছে, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলো দাদা ভাই, দরকার আছে না নাই? আমি আপনাকে 2টা পাও ধরে বলে যাই, যারা মার কথা মনে করে কাঁদছেন, আপনার মা আজকে কবরে হাসবে, আপনার বাবা আজকে কবরে হাসবে। হে তালবেলিম বাবাজিরা, আমি ইলিয়াস রহমান যদি সে 12 বছর বয়স থেকে মা কয়ে কান্না শুরু করছি। আমার আলেমরা, খুলনার আলী হাসান সাহেব যখন মা নিয়ে ওয়াজ করতো সবাই কাঁদতাম, আমি বেশি কাঁদতাম। কেন জানো? আরে আমার মা আমারে কি বলে গেল, আমি আমার মারে আর পাইলাম না, 3 মাস পরে যে মায়েরে পাইলাম না, এইভাবে কাঁদতাম।
আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, মায়ের জন্য কিছু করার দরকার আছে না নাই? বাবার জন্য কিছু দরকার আছে না নাই? 2011 সালে হুজুর আমার আব্বাকে নিয়ে আমি হজ করেছি। আমি গুনাহগার, আমার আব্বা আমার জান্নাত। আমার বাবাকে সাথে নিয়ে মক্কা ঘরের সামনে দাঁড় করে হুজুর ওই স্বর্ণের দরজার সামনে দাঁড়াই আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে চিল্লাইছিলাম, আজকে যে আমার কথায় আলেম কান্দে তুমি কান্দে। এমন না, এটা আমার বাবার দোয়া। এটা আমার এলেমের বাহাদুরি না, আমার আব্বার দোয়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এটা আমার মায়ের দোয়া। বাবা তুই আলেম হলে তোর কথা শুনে অনেকে কাঁদবে, কারণ তোর নানার ওয়াজ শুনে মানুষ কাঁদবে। এটা আমার মা বলছিল। আমি বলছিলাম জানো আমার মা কি কয়, আমার ওয়াজ শুনে কাঁদবো। এটা আমার মায়ের ডায়লগ। ঠিক আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আমার দুইটা জিনিস দাও, এবার তুমিও কাঁদো। আব্বা বলে কি? এক নম্বরে তুমি আমার মারে মাফ করে দাও। এটা আমি জানি তুমি আমার মাকে মাফ না করলে আমি যত কান্দি কামিল না। কোন স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন স্ত্রী জান্নাতে যাবে না, মাফও পাবে না। ঠিক না বেঠিক? আমার আব্বা কাবা ঘরের সামনে এইভাবে চিৎকার মারছে। আমার আব্বা হুজুরের মতো ঠিক এরকম লম্বা, এরকম কালো। আমার আব্বা কাবা ঘর ধরতে পারে না, চৌকাটটা একটুখানি দইরা বলে, আল্লাহ আমার ছেলে বলতেছে ওর মারে মাফ করে দিতে। আমি তোর মারে মাফ করে দিছি মৃত্যুর আগে। আমার ইলিয়াসের সাথে ওয়াদা দিয়েছি, আমি ওর মারে আজকে কাবা ঘরের সামনে দাঁড় করে মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি, মাফ করে দিছি, তুমি মাফ করে দাও। এমন জায়গায় দাঁড়ায় বলছে বাবা ওখানে তো মাফ হবই। দ্বিতীয় নম্বর বললাম, আব্বা আমার কিছু দাও। আমার আব্বা আমার বুকের মধ্যে নিয়ে আমি বললাম, আব্বা আমি তোমার কাছে মাফ চাই। তখন আমার আব্বা চিল্লাই চিল্লাই বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা, প্রত্যেকটা মানুষের চোখ দিয়ে পানি ফেলাবে। 2011 সালের আগে আমার আব্বাকে নিয়ে হজ করার আগে আমি হাসির ওয়াজ করতাম। এই যে বিড়ি খাওয়ার স্টাইল দেখো, জেমসের গান দেখো, এগুলো 11 সালের আগে। ওইগুলা হলুদ মিডিয়া, বেঈমান মিডিয়া এখনো সারে ভিউ বাড়াবার জন্য। 11 সালের পরে আর আমি এই তাং ফাং হাওয়া যাওয়া ওয়াজ করে তোমাদেরকে হাসাই নাই। আমার আব্বার দোয়ার পরের থেকে আল্লাহ পাক বেশি কান্দায় আব্বা। ওইটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া। যুবক আমি তোর পাও ধরে ধরছি, যেই যুবকগুলা বাবার দোয়া নিতে চাও সেও একদিন তোমার জন্য দুনিয়া কাঁদবে, জান্নাত কাঁদবে, জাহান্নাম হারাম হবে। জোরে কান মারহাবা। তো বাবার কাছে মাফ চাইতে রাজি আছো না নাই? আমি যদি কাবা ঘরের সামনে আমার বাবারে বুকে নিয়ে কাঁদতে পারি, তুমি পারবা না? এখানে কোন যুবক আছো? আমি তোমার সাথে বন্ধুত্ব করব। যাদের বাপ এই মাঠে আছে নামাও হাত। যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, বাপ অথবা বাপ নাই, দুই ভাই বাইসে আছো, বড় ভাই আছো এই মাঠের মধ্যে, 30 সেকেন্ড টাইম দিলাম। 30 সেকেন্ডের ভিতরে বাইজিদ বুস্তামি যদি এক গ্লাস পানি মায়ের জন্য নিয়ে শীতের রজনীতে অলির খাতায় নাম দিতে পারে, তোমার এক গ্লাস পানি লাগবে না, খালি তোমার বাবার বুকের উপরে বইয়া চোখের এক ফোঁটা পানি ছাড়বা, যথেষ্ট। 30 সেকেন্ডে বলবো। যাদের বাপ নাই, যদি বাইরে থাকে ওই বাইরে জোরাই ধরে কানবা। 30 সেকেন্ড টাইম দিলাম। যাদের বাপ এই মাঠে আছে দাঁড়ান তো। কার কার বাপ এই মাঠে আছে দাঁড়ান তো। বাজান খাড়ান। যুবক দাঁড়াও। কার কার বাপ এই মাঠের মধ্যে আছে ওই ছেলেগুলো দাঁড়াও। বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়ান, বাপগুলো দাঁড়ান, ছেলেগুলো দাঁড়ান, দুই বাপ বেটা একসাথে দাঁড়ান। আপনি জানেন না বাবা, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। যুবক দৌড় দাও, যুবক দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও। যুবক একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক। দুই বাপ বেটা কাঁদতে থাক, বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। এই রাত 11:30টার সময় কাঁদতে থাক। এই টাঙ্গাইল ঘাটাইলের জমিনে আজকে 16 নভেম্বর সাক্ষী থাকবে, 16 নভেম্বর সাক্ষী থাকবে। হাজার হাজার মানুষ এই আলেম উলামাকে সাথে নিয়ে কাঁদতে থাকবে। যুবক সারিসটা, বাপের বুকটা সারিসটা। আরে তোর বাপ কত তোর বুকি নিয়ে এইভাবে পূর্ণিমার সাথে হারছে। তুই পাতলা পায়খানা হলে তোর বাপ কত হসপিটালে দৌড়াইছে রে ভাই। বাপরে বুকি নিয়ে চিল্লার কাঁদতে থাক। তোর কান্নাটা আমার চোখে আসতে হবে, আর কানে আসতে হবে, হুজুরের কানে আসতে হবে, মুহাদ্দিস সাহেবের কানে। তুই তোর বাপের কান্না দেখায় রে। আল্লাহ যাদের বাপ আছে তারা মাপ চাইলো, কাঁদতে থাকবো সারিসটা। আল্লাহ যাদের বাপ আছে তারা কাঁদবে, যাদের নাই তারা কারে জড়াই ধরে কাঁদবা। আল্লাহ দেখো কেমনে কান্দে। তালবেলিন বাবাজিরা, তোমার উস্তাদ কাছে নাই,
উস্তাদও কিন্তু বাবা, তুমি জানো তোমার বাবা বানাইছে তোমার চোর ডাকাইত, আর তোমার উস্তাদ বানাইছে তোমার পুত। যদি উস্তাদের কাছে কেউ জড়াই ধরে হাত ধরে কান্দে, বুকে পাতা রেখে কাঁদে, আল্লামা শামসুল হক ফরিদপুর ইমাম থানভীর বুকে পড়ে কত কাঁদছে জীবনে। আল্লাহ তুমি এদেরকে ওলি বানায় দাও। আল্লাহ 16 নভেম্বর তাকায় দেখো, আল্লাহ তুমি দেখো গো, এ যারা বইয়ে রয়েছেন বাবার কথা মনে করে হাত দুটো আসমানের দিকে দিয়া দেই, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। 16 নভেম্বর দেন, আল্লাহকে জোরে একটা ডাক দেন গভীর রাত্রে, ডাক দাও, ডাক দাও। আল্লাহ তুমি তাকায় দেখো, বাবারে বুকে নিয়ে ছেলে কান্দে। বসো, বসেন, বাপরে নিয়ে ওইখানেই বসে। আল্লাহ এদের চোখের পানিকে কবুল করেন। আল্লাহ এদেরকে আব্দুল কাদের জিলানী বানায় দেন, মঈনুদ্দিন চিশতি বানায় দেন। এদের ছেলে মেয়েদেরকে কবুল করেন। 30টা সেকেন্ডে কথা বলা যাবে না। এই বেটা মিডিয়া বল, 30টা সেকেন্ডে বলবো। এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? চান এই মাদ্রাসাটা বড় হোক, চান না? ইলিয়াসুর রহমান জিহাদি আপনার বন্ধু বানায় যাবে। গতকালকে যেখানে মাহফিল করছি, আল্লাহর কসম করে বলছি, ওরা দাওয়াত দিতে যায় আমার মসজিদ দেখছে, জানে ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে চাইয়া নেয় নাই, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দিয়ে নিয়েছে। আমার মসজিদে 4 কোটি টাকা খরচ করছে। আমি কোনো ধনীর টাকা দিয়ে মসজিদ করি না, আমি গরিবের টাকা দিয়ে মসজিদ করছি। মুসাফার মধ্যে যে টাকাগুলো পাই এগুলো মসজিদে খরচা করি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? মসজিদ 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। কিন্তু সব মাদ্রাসা মসজিদ তো একরকম না। আব্দুল মালিক জানকে ফেদা করে এই মাদ্রাসাটা করছে আপনাকে সাথে নিয়ে। এটা আব্দুল মালিক কবরে নেওয়ার জন্য না, আপনাদের কবরের ফুলের বাগান করার জন্য। 30টা সেকেন্ডে বলবো, এই মাদ্রাসাটা আজীবন চলুক। আপনারা চান না? চান? আগামী বছর মাহফিল হোক, চান না? যদি বাবার কবরটা জান্নাতের বাগান করতে চান, আমি জিহাদি ওয়াদা করে গেলাম, এটা জান্নাতের বাগান। এই ওয়াজের প্যান্ডেলগুলো কি জান্নাতের? আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা হবে। মাত্র 1 মিনিটে আমার সাথে ওয়াদা দেবেন, আমি মুসাফির, আপনার সন্তান আলেম হবে। আপনার বাবা মা কবরটা জান্নাতের টুকরা হবে। আগামী বছর ওয়াজ হবে, কোন বক্তা আসবে দেখার বিষয় নয়। এই মাহফিলটা করতে, এই প্যান্ডেলটা করতে যত টাকা লাগে, আপনার বাবার জন্য এই প্যান্ডেলের খরচাটা দিবেন। কি আছেন দাঁড়ান তো, আগামী বছর 30 সেকেন্ডে বলবেন, দাঁড়ান, যত 1000 টাকা লাগুক আমি আমার বাবার জন্য প্যান্ডেলটা করে দেব। বলেন কে দিবেন? কে দিবে? যত টাকা লাগুক বলবেন একজনে, হুজুর আমি আমার বাবার জন্য প্যান্ডেলটা করে দেব। আছেন কেউ? আছেন কোন দরদি? পুরা বছর কষ্ট করে বাবার জন্য এই প্যান্ডেলের খরচাটা আগামী বছর দিবেন। বলেন আছেন কেউ? কেউ নাই? কেউ নাই? একজনও নাই? হুজুর আগামী বছর প্যান্ডেলটা করে দেবে এমন কেউ নাই? হ্যাঁ।